একদিন পক্ষীপুর জঙ্গলে এক অদ্ভুত রাক্ষসের আবির্ভাব ঘটে। ওই রাক্ষস পক্ষীপুর জঙ্গলে আসার পর নিজের মুখ থেকে এক ভয়ানক আগুন বের করতে লাগে, আর কিছুক্ষণের মধ্যে সেই আগুন সেখানে থাকা সবগুলো গাছে লেগে যায়। আর এইসব দেখে রাক্ষসটা খুশি হয়, তখন সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে সেই আগুনের ফলে পুরো জঙ্গলে আগুন লেগে গেল। জঙ্গলের সব প্রাণীরা তাদের চারিদিকে এত আগুন থেকে বাঁচার জন্য ছোটাছুটি করতে লাগলো। বন্ধুরা, এর আগে কি হলো জানার আগে ভিডিওটিতে একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এইসব ঘটনা যখন ওই জঙ্গলের এক বুদ্ধিমতো টুনি পাখি দেখছে, তখন সে সেইখান থেকে সোজা জঙ্গলের একটা সুরক্ষিত জায়গায় গিয়ে তার পরিবন্ধকে ডাকতে লাগে। আর টুনির পরিবন্ধ সেখানে চলে আসে। এরপর টুনি তাকে জঙ্গলের বর্তমান অবস্থার কথা খুলে বলে, তখন সে পরিটি নিজের মায়াবী ক্ষমতার মাধ্যমে সবটা দেখতে পেল রাক্ষসটা কিভাবে জঙ্গলে আগুন লাগিয়েছে। এরপর পরিটি নিজের জাদু ক্ষমতা ব্যবহার করে সে পুরো জঙ্গলে আগুন নিভিয়ে দিল। আর এর ফলে জঙ্গলের প্রাণীরা সেইবারের মতো প্রাণী বেঁচে গেল। বন্ধুরা, কোনো এক জঙ্গলে এক গাছে বসবাস করতো এক দুষ্টবাদী ভূত। ভূতটা গাছে তাড়া দিয়ে কেউ গেলে সে ভূতটা তাকে ভয় দেখে সেখান থেকে দাঁড়িয়ে দিত। আর ওই জঙ্গলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হতে থাকে। তখন একটা বাতাস সেই ভূতটা যে গাছে থাকতো সেই গাছে এসে পড়ে। সাথে সাথে গাছটা আগুনে জ্বলতে থাকে। নিজের জীবন বাঁচে ভূতটা অনেক কষ্টে সেই গাছ থেকে বেরিয়ে আসে, আর সেখান থেকে লড়ে পালাতে লাগে। ভূতটা পালাতে পালাতে জঙ্গলের মাঝে নিজের একটা নতুন বাসস্থান খুঁজতে লাগে। এরপর ভূতটা উঠতে উঠতে জঙ্গলের মাঝে একটা পরিবার দেখতে পেল, এবং সেই পরিবারের পিছনে ছিল একটা বেল গাছ। তখন ভূতটা সেই বেল গাছটা দেখে ওই বেল গাছে থাকার সিদ্ধান্ত নিল। ওই গাছটায় শুয়ে থাকার পর ভূতটা সিদ্ধান্ত নিল যে এই গাছের নিচে যে বাড়িটা আছে সেই বাড়িটা তার মালিকের কাছ থেকে দখল করে নিয়ে এই বাড়িতে থাকবে। তেমন কাজ ভূতটা সঙ্গে সঙ্গে সেই বেল গাছ থেকে নেমে সেই বাড়ির ভিতরে ঢুকে গেল। এই পরকে জানার আগে ভিডিওটি একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরপর সেই ভূতটা যখন সে বাড়ির ভিতরে ঢুকে সে বাড়ির মালিককে ভয় দেখাতে যাবে, ঠিক তখন সে বাড়ির মালিককে দেখে নিজেই ভয় পেয়ে গেল। কারণ সেই বাড়ির মালিক আর কেউ ছিল না, একটা ভয়ানক প্রাণী ছিল, যাকে কিনা ভূতটা দেখে সঙ্গে সঙ্গে সে বাড়ি ছেড়ে পালিয়ে গেল। বন্ধুরা, একবার হঠাৎ এক ডাইনি পাখি জঙ্গলে এসে যায়। ডাইনি পাখিটা জঙ্গলে এসে জঙ্গলের প্রাণীদেরকে তাড়া করতে থাকে। প্রাণীরা বাঁচতে প্রাণপণে ছুটতে থাকে, কিন্তু তারপরে ডাইনিটা অনেক প্রাণীকে মেরে খেয়ে নেয়। পরে এই খবর যখন গোলাপি করে জানতে পারে, তখন সে ডাইনি পাখিটার উপর অনেক রেগে যায়। এরপর গোলাপি করে নিজের জাদু ক্ষমতার মাধ্যমে তৎক্ষণাৎ সেইখান থেকে ঘুরে আসে ডাইনি পাখিটার কাছে গিয়ে হাজির হলো। তখন ডাইনি পাখিটা অন্য কোনো পাখিকে মেরে খাচ্ছিল। এটা দেখে গোলাপি করে খুব রেগে যায়। বন্ধুরা, এর আগে কি হলো জানার আগে ভিডিওটিতে আসলে আমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তখন গোলাপি করে ওই ডাইনিটার উপর ভয়ানক হামলা করতে থাকে। একবার ডাইনিটার শরীরে আগুন লেগে যায় ও সেই ভস্ম হয়ে যায়। আর এইভাবে সেই গোলাপি পরি ওই ডাইনিটার কাছ থেকে জঙ্গলের সমস্ত প্রাণীকে রক্ষা করলো। প্রকৃতির জঙ্গলে ইদানিং সমস্ত প্রাণীরা বেশ আতঙ্কে বসবাস করতো। তাদের আতঙ্কের কারণ ছিল এক ভয়ানক ডাইনি। ডাইনিটা প্রথমে জঙ্গলে এসে কোনো না কোনো প্রাণীকে মেরে খেয়ে দিত। একদিন এক টুনটুনি পাখি বসবাস করার জন্য আসলো। টুনটুনি পাখিটাকে জঙ্গলে নতুন দেখে জঙ্গলের অন্যান্য পাখিরা টুনটুনি পাখিটাকে জঙ্গলের বর্তমান অবস্থার কথা খুলে বলে। ওই দিন রাতের বেলা ডাইনিটি জঙ্গলে আবারও খাবারের সন্ধানে বেরোলেন। আর তখন ডাইনিটি টুনটুনি পাখির বাসার দরজা খোলা থেকে টুনটুনি পাখির বাসার ভিতরে ঢুকে পড়লো। আর তখন ডাইনিটি দেখতে পেলে টুনটুনি পাখিটা নিশ্চিন্ত হয়ে খাটের উপরে বসে রয়েছে। গল্পের আগে যাওয়ার আগে তোমার সুন্দর আঙুলটি থেকে ভিডিওটিতে একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তখন টুনটুনি পাখিটি এক বৈদিক আলোর সাহায্যে এক পরিতে রূপান্তরিত হয়ে গেল, যা দেখে ডাইনিটি বেশ ভয় পেয়ে গেল। এরপর পরিচয়ের এক মুহূর্তে দেরি না করে জাদুঘরের সাহায্যে সেই ডাইনির উপর অনবরত আক্রমণ করতে লাগলো। এক পর্যায়ে ডাইনির শরীরে আগুন লেগে গেল এবং সে ভস্ম হয়ে গেল। আর এবারে সেই পরিচয় টুনটুনি পাখির রূপে এসে জঙ্গলের সমস্ত পাখিদের ডাইনির অত্যাচার থেকে মুক্ত করবো। জঙ্গলে এক সবুজ ডাইনি তার মুরগির সাথে বসবাস করতো। সবুজ ডাইনি তার মুরগিকে খুব ভালোবাসতো। একদিন সবুজ ডাইনি তার মুরগিটাকে বাসায় রেখে জঙ্গলে কোনো এক কাজে গেল। সবুজ ডাইনিটা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই পথ দিয়ে আরো একটা ডাইনি তার বাড়ি ফিরেছিল। এর পথে ডাইনিটার নজর গিয়ে পড়লো সবুজ ডাইনির মুরগিটার উপর। মুরগিটিকে দেখে ডাইনিটা আর নিজের লোক সামলাতে পারলো না, আর সবুজ ডাইনির মুরগির উপরে ঝাঁপিয়ে পড়লো আর সেই মুরগিটাকে খেয়ে নিল। সবুজ ডাইনির মুরগিকে খেতে না খেতে সেখানে সবুজ ডাইনি উল্টে উল্টে চলে আসলো। এরপর সবুজ ডাইনি যখন এসে দেখলো তার বাড়ির সামনে ডাইনি দাঁড়িয়ে আছে এবং তার মুরগির চালায় রক্ত পড়ে আছে, তখন এটা দেখে সবুজ ডাইনি খুব রেগে গেল। এবার নিজে জাদুঘরে ব্যবহার করে সেই দুষ্ট ডাইনিটার শরীরে আগুন লাগিয়ে দিল। আর তখন সেই ডাইনিটা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। আর তার পেট থেকে সবুজ ডাইনি পিঠে বেরিয়ে আসলো। এরপর থেকে ওই সবুজ ডাইনি তার মুরগিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, এক বছর টুনি তার বাড়ির সামনে থাকা এক পুকুরে কিছু মাছ চাষ করে।
করে। একদিন বিকেলবেলা টুনি মাছেদের জন্য খাবার কিনতে বাড়ি ছেড়ে বাজারে গেল। টুনি বাজারে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সেই পথ দিয়ে চম্পা ডাইনি যাচ্ছিল। যাওয়ার পথে চম্পা ডাইনির নজর পড়লো পুকুরে থাকা মাছগুলোর উপর। মাছগুলো দেখে চম্পা ডাইনি আর নিজের লোভ সামলাতে পারে না। এরপর চম্পা ডাইনি এক ঝাঁপে পুকুরের ভিতরে গিয়ে কিছুক্ষণের মধ্যে সব মাছ খেয়ে পুকুর থেকে বাইরে চলে আসে আর সেইখান থেকে চলে যায়। পরে টুনি বাজার থেকে এসে পুকুরে একটা মাছ না দেখতে পেয়ে আর চম্পা ডাইনির গায়ে দুর্গন্ধ পেয়ে সবটা বুঝে যায়। আর তখন টুনি আর এক মুহূর্তে দেরি না করে সঙ্গে সঙ্গে এক ঋষির কাছে গিয়ে ঋষিকে সব খুলে বললো। ঋষিটি তখন সব শুনে টুনিকে বললো, শোনো টুনি, আমি আমার ক্ষমতা বলে তোমাকে তোমার সকলে মাছ ফিরিয়ে দিতে পারবো, কিন্তু তার জন্য যে যে ভিডিওটা দেখছে তাদের সকলকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।